আসসালামু আলাইকুম বন্ধুরা, যদি কৌশলে আমরা দৃশ্য আঁকা শিখতে চাই তাহলে এই ভিডিওটি দেখতে হবে। দৃশ্য আঁকা একেবারেই সহজ যদি আমরা এই ভিডিওটি দেখে বুঝতে পারি। দেখুন, এই আর্ট পেপারের মাঝে সোজা একটা দাগ দিব, আমরা স্কেল দিয়ে দাগ দিব এবং আর এক স্কেল পরিমাণ দাগ আমরা এখানে উপর থেকে দিব এত দূর পর্যন্ত। এরপর আবার আমরা এক স্কেল পরিমাণ আরেকটা দাগ টানবো, এই দাগটা হালকা করে টানবো। এবার আমরা এখান থেকে স্কেলটা একটু বাঁকা করে ধরে এই দাগের সাথে লেগে দিব এবং এখান থেকে একটা সোজা দাগ নিচের দিকে লেগে দিব। এখানে আমরা ঘর আঁকলাম এবং ঘরের সাথে দরজা জানালা আঁকবো। অত্যন্ত সহজ কৌশলে আমরা আঁকছি, না বোঝার কোনো কথাই নেই। এই দাগগুলো সোজা করে দিব। এখন এটার সাথে লেগে দিলাম, এটার সাথে, এই তো দরজা জানালা হয়ে গেল। দেখুন, সহজ কৌশলে, খুব ইজি। এবার দেখুন, এই যে দাগ দেখতে পাচ্ছেন, এই দাগের উপর দিয়ে আমরা এই তো একটা পাহাড়, আবার এখানে আরেকটা পাহাড়, দুই পাহাড়ের মাঝে একটা সূর্য, সূর্যতে সূর্যরশ্মি, একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়, এভাবে করে আমরা ঘুরাতে থাকবো। হাতও কিন্তু ঘুরবে। আকাশে দুই একটা পাখি, এইভাবে করে আবার এই তো এইভাবে একটা, এই তো এইভাবে একটা, এই তো এখানে একটা ছোট্ট আঁকি। এইটুকু আঁকা পর্যন্ত আমাদের সহজ হলো। এখন দেখুন, এখানে ধরলাম, এটা স্কেল দিয়েও ধরতে পারি অথবা হাত দিয়ে, শুধুই আমরা হাত দিয়ে করলাম। এদিকে একটা দাগ টানলাম, আবার এখান থেকে এদিকে একটা দাগ টানবো, আর এই দাগটা একটু ভাঁজ করে দিব, যেরকম ভাঁজটা আমি করছি। আবার এই দিকেও একটু ভাঁজ করব, তাহলে পাড়টা সুন্দরভাবে বোঝা যাবে। এটা হচ্ছে নদীর পাড়, আর এখানে থাকবে একটা নৌকা বাঁধা। এরকম করে একটা দাগ দিলাম, এরকম করে দুই দাগটা বাঁকা করে মিলে দিলাম। আর বেশি কিছু করতে হবে না, করলে কঠিন হয়ে যাবে। এইভাবে একটা দাগ দিয়ে, এই তো এটার সাথে এটা লেগে দিব, এই তো শেষ, নৌকা আঁকা শেষ। নৌকা যেহেতু বাধা আছে, এজন্য একটা আমরা খুঁটি দিব, নৌকার সাথে একটা খুঁটি আনব। আর এই পাশে যেহেতু পার, একটা দুইটা তিনটা দাগ দিয়ে এভাবে একটা এরকম করে বেড়া দিব। তো বন্ধুরা, আশা করছি এই দৃশ্যটা দেখে আপনারা শিখতে পারলেন। দৃশ্যতে যদি রং করা হয় তাহলে অনেক ভালো লাগবে। চাইলে আপনি এই দৃশ্যতে নিজেরাই রং করতে পারেন। প্রকৃতি বুঝে রং করবেন। আকাশে কি রং হয়, তারপর সূর্যতে কি রং হয়, পাহাড়ে কি রং হতে পারে, ঘরে ইচ্ছা মতো রং করবেন, এরপর ঘাসে, এরপর রাস্তায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। পাহাড়ের নিচে আমরা একটু গাছপালা আঁকবো। পাহাড়ের নিচের গাছপালা এভাবে আঁকলেই হয়।
আমি যেভাবে আঁকছি এভাবে আঁকতে আপনাদের কঠিন হবে না বা আপনার সোনামণিদেরকেও শেখাতে কষ্ট হবে না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন। কাকে শেয়ার করবেন? যাকে আপনি এই দৃশ্যটা শেখাতে চান তাকে আপনি শেয়ার করবেন, অথবা নিজের টাইম লাইনে শেয়ার করে রাখুন, নিজের সোনামণিদেরকে শেখাবেন। এজন্য আমরা দুই পাশে ঘাস আঁকছি। আমি সহজ কৌশলে আপনাদের জন্য ভিডিও উপহার দিচ্ছি। আপনি কষ্ট করে হলেও ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।